স্যার কেমন অন করছি? জি, আপনার পরিচয়টা একটু বলবেন। আমি মোহাম্মদ আনিসুর রহমান, অধ্যক্ষ নাগরিক। আচ্ছা, এখানে যে পুরনো স্থাপনার ভিতরে একটি জমিদার বাড়ি পেয়েছি, এ সম্পর্কে আপনি যদি কিছু আমাদেরকে জানান। নাগরপুর মহিলা কলেজটি 1989 সনে সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট নূর মোহাম্মদ খান কর্তৃক প্রতিষ্ঠিত হয়। জি, এটি সতীশচন্দ্র রায় বাহাদুর চৌধুরীর অর্পিত সম্পত্তির উপরে 5 একর 81% জায়গা নিয়ে নাগরপুর মহিলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে চড়াই উতরাই পেরিয়ে আজ নাগরপুর মহিলা কলেজটি নাগরপুর উপজেলার মধ্যে একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি লাভ করেছে। এখান থেকে প্রতি বছরই 2-4 জন মেয়ে A+ পাচ্ছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে। মানসম্মত শিক্ষা দেওয়ার চেষ্টা আমরা করতেছি। ভৌতিক অবকাঠামোর দিক থেকে আমাদের এখানে ফ্যাসিলিটিস কর্তৃক শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আমাদের এর আগে 2টা ভবন নির্মিত হয়েছিল, আর একটা ভবন নির্মাণ শেষ হয়েছে। হয়তো এই মাসের মধ্যেই সেটা হস্তান্তর হবে। তো আমরা চেষ্টা করতেছি আর কি একটা নাগরপুরবাসীকে যে মানসম্মত শিক্ষা দেওয়া বিভিন্ন। জি। এখানে আমরা যে পুরনো স্থাপনাটি দেখেছি, এটা মূলত কে তৈরি করেছিল এই জমিদার বাড়িটি, আর জমিদার কে ছিল? এটা তৈরি করেছে সতীশচন্দ্র চৌধুরী। উনি ব্রিটিশদের কর্তৃক রায় বাহাদুর উপাধি পান, যে কারণে ওনাকে বলা হয় সতীশচন্দ্র রায় বাহাদুর চৌধুরী। ওনার বাবার নাম উপেন্দ্র মোহন চৌধুরী। এই ভবনটি এবং এখানে একটা সরোবর আছে, দুটোটাই উপেন্দ্র মোহনের নামেই সতীশচন্দ্র স্থাপন করেন। এবং তার বাবার নাম হলো যদুনাথ চৌধুরী। আমাদের যদুনাথের নামে এখানে প্রাইমারি স্কুল আছে, হাই স্কুল আছে, কলেজ আছে। তো এই হলো ওনাদের কর্তৃক প্রতিষ্ঠিত। তারপর ওনাদের জায়গায় প্রতিষ্ঠিত আরও প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান আছে, যেমন নাগরপুর মহিলা কলেজ তাদের জায়গায়, এই সতীশচন্দ্রের জায়গায় প্রতিষ্ঠিত। যদুনাথ স্কুল অ্যান্ড কলেজ সতীশচন্দ্র রায় বাহাদুর চৌধুরীর জায়গায় প্রতিষ্ঠিত। শহীদ শামসুল হক বালিকা উচ্চ বিদ্যালয় সতীশচন্দ্রের জায়গায় অবস্থিত। নয়ন খান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় সতীশচন্দ্রের জায়গায় অবস্থিত। নাগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও এই সতীশচন্দ্রের জায়গায় অবস্থিত। তারা শিক্ষানুরাগী ছিলেন এবং শিক্ষার জন্য তাদের সম্পত্তিগুলো শিক্ষার জন্যই ব্যয় হচ্ছে, আচ্ছা, ব্যবহৃত হচ্ছে। এই যে জমিদারি প্রথা চলে যাওয়ার পরে কি ওনারা এখান থেকে প্রস্থান করেন, নাকি জমিদারি প্রথা চলে থাকা অবস্থায় উনি এখান থেকে চলে যান? আমার জানা মতে ওনাদের জমিদারি প্রথা ছিল না, ওনারা ছিলেন ব্যবসায়ী। জি, ব্রিটিশ কর্তৃক খেতাবপ্রাপ্ত ব্যবসায়ী ছিলেন ওনারা। 1947 সালে দেশ বিভাগের সময় জি, ওনারা ইন্ডিয়াতেই তাদের আগেই বাড়ি ছিল। যখন ভারত এবং পাকিস্তান ভাগ হয়ে যায়, তারপর আর ওনারা এই দেশে ফিরে আসেন। 1947-এর পর আর ওনারা দেশে আসেন। আপনার জানা মতে এখানে এই স্থাপনার মধ্যে এরকম প্রত্নতান্ত্রিক কোনো কিছু পেয়েছেন কিনা, অথবা আপনারা জেনেছেন কিনা এই ধরনের কোনো বিষয় আছে কিনা? প্রত্নতাত্ত্বিক নিদর্শন বলতে আছে, এই ভবনটাই কিছু আছে, কিন্তু এখনও এটা প্রত্নতত্ত্ব বিভাগ কর্তৃক এটা অধিভুক্ত হয় নাই, বা এটা কোনো প্রজ্ঞাপনও জারি করা হয় নাই, এরকম কোনো কিছু হয় নাই। কিন্তু কিছু কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন আছে। ঠিক আছে, ঠিক আছে। এই যে এই ভবনটা কি, এই যে জমিদারের নাম কি বলেছিলেন যেন? সতীশচন্দ্র রায় সতীশচন্দ্র রায় বাহাদুরের যে এই জমিদারির যে স্থাপনা, এটা কি ইউনেস্কো বিশ্ব, এটা কি অ্যালার্জি করেছে কিনা, অন্তর্ভুক্ত কিনা? না, এটা হেরিটেজের অন্তর্ভুক্ত। জি জি জি। আচ্ছা, তাছাড়া আপনি এই সম্পর্কে আরও কিছু জানেন কিনা, যদি জানান আমাদেরকে একটু জানান। আমার এ সম্পর্কে তেমন কিছু জানা নাই, তবে এই সতীশচন্দ্রর ভাই ছিল একটা, ওনার নাম ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতিষ্ঠাতা। কলকাতা যে এখন ইস্ট বেঙ্গল ক্লাব আছে, এই ওটার প্রতিষ্ঠাতাও, নামটা ভুলে গেলাম। যাই হোক, ওনার এই ওনাদের কর্তৃক উনি ছিলেন ক্রীড়ামোদী। তারপরে নাগরপুরে হাসপাতালের প্রতিষ্ঠাতাও সতীশচন্দ্র চৌধুরী। ওনার একটা ছেলে ছিল, ওনার নাম ছিল পুণ্ডরীকাক্ষ। ওই পুণ্ডরীকাক্ষ মারা যাওয়ার পরে এখানে তখন তাকে চিকিৎসার অভাবে ছেলেটা মারা যায়। তখন সে কলকাতা থেকে ডাক্তার নিয়ে এসে এখানে তার নাগরপুরের জনগণের জন্য চিকিৎসার ব্যবস্থা করে। এই যে আমাদের দক্ষিণ পাশেই উপজেলা স্বাস্থ্যকেন্দ্র যেটা, এটার ভিতরেই এখনও ওই পুণ্ডরীকাক্ষ হাসপাতালের যে ভবনটা ছিল, সেই ভবনটা এখনও আছে। এটার ওইটাই প্রত্নতাত্ত্বিক নিদর্শনটা বেশি আছে। আচ্ছা, এখানে আপনারা এই যে কলেজ কর্তৃপক্ষের দায়িত্বে চলে আসে, এটা কত সনে?
1989 সন। 1989 সন থেকে যে কলেজ কর্তৃপক্ষ এটা পরিচালনা করছে, পুরা ভবন সহ পুরা এলাকাটা, যে বিস্তীর্ণ এলাকাটা সহ কি তাদের প্রশাসনিক বিভাগ এটা দেখাশোনা করতেছে কিনা? না, কিছু জায়গা আমাদের বেদখলেও আছে। আমাদের পাশে করিকাশি সন্ত্রাসনের জায়গার মধ্যে বেশ কিছু জায়গা বেদখলে আছে। বেদখল বলতে আপনি কি বুঝাচ্ছেন একটু? বেদখল বলতে যে যেমন মানে অন্য দখল করে বসে আছে আর কি। মানে কোনো মালিকানা ব্যক্তি তারা দখল ছাড়ছে না, জি জি। এই আর কি, মানে বুঝতে পারছি। এখানে আমরা দেখতে পেয়েছি যে কিছু ভবন খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। জি, আছে। এই ভবনগুলো নিয়ে আপনারা কি ভাবছেন, অথবা প্রশাসনিকভাবে কতটুকু আপনারা এটা নিয়ে সচেতন হয়েছেন? আমি প্রশাসনিকভাবে আমার দিক থেকে আমি চেষ্টা করতেছি আর কি। একাধিকবার উপজেলা প্রশাসনকে এবং জেলা প্রশাসনকে জানিয়েছি যে কিছু ধ্বংসপ্রাপ্ত ভবন আছে যেগুলো জীবনের জন্যও ঝুঁকিপূর্ণ। আমার এখানে মেয়েরা ক্লাস করে, প্রায় 2000-এর মতো মেয়ে আছে। তো তারপর অভিভাবকরা আসে, আবার বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থী আসে, তাদের সবার জন্যেই বিষয়টা ঝুঁকিপূর্ণ। এই জন্য ধ্বংসপ্রাপ্ত কিছু ভবন আছে যেগুলো অপসারণ করা উচিত, এবং যে ভবনগুলো মেরামতযোগ্য আছে এগুলো যদি সরকার কর্তৃক মেরামত করা হয়। যেমন এই আমরা যে ভবনটায় বসে আপনার সাথে কথা বলছি, এই ভবনটা গত বছর কিছুটা সংস্কার করা হয়েছে, এখন কিন্তু ভবনটা মানে নান্দনিক, আরও বেশি নান্দনিক হয়েছে। অনুরূপভাবে এখানে রংমহল আছে, সিংহ দালান আছে, ঝুলন দালান আছে, গেট দালান আছে। বিশেষ করে এই 4-5টা বিল্ডিংয়ে যদি সংস্কার করা হয় তাহলে এখানে আরও দর্শনার্থীদের ভিড় বাড়বে এবং প্রাচীন ঐতিহ্য রক্ষা করা সম্ভব। বুঝছেন, সেক্ষেত্রে এখানে যে পুরনো স্থাপত্যার যে জৌলস বহন করা, হ্যাঁ, সেটা আপনি ফোনে একটু কথা বলে নেন।